আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন হাসি মায়ের রান্না। আজকে আমরা বানাবো সর্ষে দিয়ে আমড়ার চাটনি। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমি আমড়াগুলোর চোকা ছিলে নিয়েছি। এবার আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমড়াগুলোকে ধুয়ে আমি এখানে নিয়েছি রসুন, পাঁচফোড়ন আর সর্ষে। এবার আমি এগুলোকে বেটে নেব। আমি মিক্সিতে বাটবো না, শিলনোড়াতেই বেটে নেব। আপনারা মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু এত কম তো মিক্সিতে বাটা হয় না। আর শিলনোড়ার বাটা তো জানেনই টেস্ট কতটা সুন্দর হয়। মা যতক্ষণে মশলা বাটছে ততক্ষণে আপনারা আমাদের এই ছাদের ছোট্ট বাগানটা দেখে নিন। আমাদের ফাঁকা জায়গা নেই, তাই আমরা ছাদটাকে এভাবে বাগান করে ফেলেছি। এখানে আমার মায়ের মশলা বাটা হয়ে গেছে। এবার আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 3 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবারে আমি এতে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। অল্প একটুখানি নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে এটাকে নেড়ে নেব। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে এটাকে আবারও কষিয়ে নেব। এবারে আমি এতে আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দেওয়ার পর আমি ভালোভাবে এগুলোকে নেড়ে নিচ্ছি। এবার আমি এতে কুচি কুচি করে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এতে আবারও একটুখানি জল দিয়ে দেব। আমি আরো কিছুটা জল দিলাম। আমি এখানে প্রায় 2 কাপ মতো জল দিয়েছি। এবারে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন এটা কি সুন্দর ফুটছে, কিন্তু এটা এখনো অবধি হয়নি। আমি একটু নেড়ে চেড়ে আবার এতে ঢাকা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম, দেখুন এটা এখনো অবধি হয়নি। আবারও আমি এটাকে নেড়ে চেড়ে এতে একটু দিয়ে দেব চিনি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। যদি আপনারা বেশি মিষ্টি খান তো বেশি দেবেন, আর অল্প মিষ্টি খেলে কম দেবেন। এবার আমি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমড়াটা এখানে হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমড়াগুলোকে একটু ভালো করে খুন্তি দিয়ে ভেঙে আমি এটাকে নামিয়ে নেব। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এরকম আরো সহজ রান্না দেখার জন্য। ধন্যবাদ।